2025 এসএলএসটি 9, 10, 11, 12 মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মেডিকেল টেস্টগুলো কোথায় করব, টেস্টের রিপোর্টগুলো কোথায় জমা দেবো, এমন অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো প্লিজ ভিডিওটা ভালো করে দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। এরকম নোটিশ ইস্যু হচ্ছে জোনাল মেডিকেল বোর্ডের। যে নোটিশে যার নাম আছে সেভাবেই কিন্তু তার মেডিকেল টেস্ট হচ্ছে। তো ডেট দেওয়া থাকে, কোথায় যেতে হবে, কোন বোর্ডে যেতে হবে, ডিটেলস দেওয়া থাকে। যেমন এটা আরজিকর মেডিকেল কলেজ, তো এই নোটিশের সাথে নাম থাকে। তো এই নোটিশে যার নাম আছে তাকে আরজিকর মেডিকেল কলেজে যেতে হবে। এরকম 6টা জোনাল বোর্ড আছে। তো যে নোটিশে যার নাম থাকবে সেইভাবেই কিন্তু তার মেডিকেল টেস্ট হচ্ছে। তো কন্টিনিউ নোটিশগুলো ইস্যু হচ্ছে। তো এবার টেস্টগুলো কী করতে হবে, কোথায় যেতে হবে আমি বলছি। এরকম টেস্টগুলো লেখা থাকে, নোটিশ আমি অনেক ভিডিও দিয়েছি। যেমন এটা একটা নোটিশ মেডিকেল টেস্টের 11, 12। তো এখানে হচ্ছে ঠিকানা দেওয়া থাকে কোথায় যেতে হবে, হ্যাঁ, ভেন্যু দেওয়া থাকে কোথায় যেতে হবে। তো টেস্টগুলো এগুলো করতে হবে। এই টেস্টগুলো যেমন এটা আরজিকর মেডিকেল কলেজ, যে জোনাল যে বোর্ডগুলো আছে মেডিকেল বোর্ডগুলো, সেখানেও করা যেতে পারে। যেখানে মানে এই ভেরিফিকেশনটা হবে, মেডিকেল ভেরিফিকেশন, সেখানেও করা যেতে পারে টেস্টগুলো। এছাড়া বাইরের যে কোনো সরকারি হসপিটাল থেকে করা যেতে পারে। যে কোনো যার যেখানে সুবিধা হয় সেখানে করা যেতে পারে। এবার এখানে কি টেস্টগুলো করতে হবে শুধু? না, টেস্ট করলে হবে না, রিপোর্টগুলো নিতে হবে। রিপোর্ট নিয়ে এই যে জোনাল বোর্ড, যার মানে যে নোটিশে যার নাম আছে যেখানে যেতে বলবে সেখানেই। যেমন এটা আরজিকর মেডিকেল কলেজ, তার মানে এই নোটিশের সাথে যাদের নাম ছিল তাদের আরজিকর মেডিকেল কলেজে যেতে হবে সমস্ত টেস্টের রিপোর্টগুলো নিয়ে। এবার এই টেস্টগুলো, যেমন এই টেস্টগুলো আছে, এই টেস্টগুলো কিন্তু সরকারি হসপিটাল থেকে করলে বেশি ভালো। প্রাইভেট হসপিটাল থেকেও করা যেতে পারে, যদি প্রাইভেট হসপিটালে সমস্ত যারা মানে এই টেস্টগুলো করবে বা ডাক্তার আছে, লাইসেন্স প্রাপ্ত যদি থাকে, রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, তাহলে ঠিক আছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে প্রাইভেট হসপিটালে, তাহলে কিন্তু অসুবিধা নেই। এখানে নোটিশে কিন্তু যত নোটিশ ইস্যু হয়েছে সেখানে কিন্তু বলা নেই যে এটা সরকারি হসপিটাল থেকেই করতে হবে, বলা নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু এটা চাকরির ব্যাপার, মানে যেখান থেকে করা হোক না কেন সরকারি হসপিটাল থেকে থাকবেই। প্রাইভেট হসপিটাল থেকে করতে হলে আগে দেখে নিতে হবে যারা যে ডাক্তারগুলো বসে তাদের লাইসেন্স আছে কি না, রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না, লাইসেন্স প্রাপ্ত কি না। যে টেস্টগুলো যে করা হচ্ছে, রিপোর্টটা এখানে তো অ্যাকচুয়ালি রিপোর্টগুলো নিয়ে যেতে হবে মেডিকেল বোর্ডে। যেমন এটা আরজিকর মেডিকেল কলেজ, তো যে নোটিশে যার নাম আছে, যে বোর্ডে, যে জোনাল বোর্ডে যাকে যেতে বলেছে, সেই বোর্ডে এক একজনের এক এক রকম জায়গায় মানে ভেরিফিকেশন হচ্ছে। তো টেস্টগুলো করে টেস্টের রিপোর্টগুলো টেস্টগুলো যে কোনো সরকারি হসপিটাল থেকে করা যেতে পারে, যে কোনো প্রাইভেট হসপিটাল থেকে করা যেতে পারে। করে সেই রিপোর্টগুলো, ক্যান্ডিডেটের যে রিপোর্ট, এখানে যতগুলো, যেমন সিবিসি বলেছে, যেমন সিবিসি আলাদা রিপোর্ট, সুগার, ঠিক আছে, তারপর ইউরিন, হ্যাঁ, চেস্ট, ইসিজি, তারপর চোখের সার্টিফিকেট, এই যে এতগুলো রিপোর্ট, তো নিশ্চয়ই ডাক্তার দেখবে, বা যেখানে ল্যাব হোক, তো লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এগুলো যাতে রিপোর্টে থাকে, নিয়ে শুধু টেস্টগুলো করলে হবে না, রিপোর্টগুলো নিয়ে যেতে হবে। যে ভেরিফিকেশন যেদিন ডেট পড়ছে যে নোটিশে, তাকে সেদিনই রিপোর্টগুলো নিয়ে যেতে হবে জোনাল বোর্ডে। সেখানে ভেরিফিকেশন হবে, সেখানে ডাক্তার থাকবে, আধিকারিক থাকবে, অফিসার থাকবে, ডাক্তারদের মধ্যে অফিসার। তারা আবার সেই ভেরিফিকেশন, যে এই যে টেস্টগুলো যে করা হয়েছে, এই রিপোর্টগুলো চেক করে দেখবে। ওখানেও যন্ত্রপাতি আছে, সব আছে, ওখানে চেক করে দেখবে যে ঠিকঠাক আছে কি না। তার মানে যদি প্রাইভেট হসপিটাল থেকে করা হয়, যদি লাইসেন্স না থাকে, তো ওরা তো চেক করবে। স্যার যখন ডকুমেন্টসটা রিপোর্টটা দেখবে যে এখানে কোথা থেকে করা আছে, এখানে তো লাইসেন্স নেই, তার মানে কি প্রাইভেট বুঝে যাবে। তখন হয়তো বলতে পারে আপনি আবার করে নিয়ে আসুন। তাহলে সময় গেল, সব কিছু গেল, এবার দ্বিতীয়বার ভেরিফিকেশন অপেক্ষা করতে হবে, একটা সমস্যা হয়ে যাবে। ভালো হয় সরকারি হসপিটাল
করে করে নিলে অসুবিধা নেই, মানে এই ঝামেলাটা সহ্য করতে হবে না, ঠিক আছে। ওরা কিন্তু যখনই দেখবে যে লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, ডাক্তার কোন ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার নেই, তখনই কিন্তু রিজেক্ট করে দিতে পারে। এবার প্রাইভেট হসপিটালের তো অনেক জায়গা আছে ভালো, তো সেখান থেকে যদি সব কিছু থাকে ঠিকঠাক তো অসুবিধা নেই, করা যেতে পারে, কিন্তু দায়িত্বটা নিজের। আবার ঘোরাতেও পারে, নাও ঘোরাতে পারে, রিস্কটা নিজেকে নিতে হবে। তবে ভালো হয় সরকারি হসপিটাল থেকে করে রিপোর্টগুলো নিয়ে এই জোনাল বোর্ডে যেতে হবে, রিপোর্টগুলো নিয়ে যেতে হবে, সেদিন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে সমস্ত চেক করবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, তার মানে বোঝা গেল সরকারি হসপিটাল প্রাইভেট হসপিটালের মধ্যে পার্থক্য আছে। তবে সরকারি হসপিটালে করলে এগুলো অসুবিধা হয় না, যে লাইসেন্স আছে কি না, ওই ল্যাব ঠিকঠাক কি না, ওগুলো কিন্তু ডকুমেন্টসগুলো ঠিকঠাক মানে বুঝে যাবে, এই অসুবিধাগুলো হবে না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে যাদের চোখের সমস্যা আছে তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। চোখের যাদের সমস্যা আছে, বর্তমান স্ট্যাটাস কি চোখে যদি সামান্য পাওয়ার থাকে তাহলে কিন্তু চশমা লাগবে, সামান্য, এখানে কিন্তু বলে দিয়েছে, দেখবে কিন্তু, কারণ কারেন্ট স্ট্যাটাস দেখবে, কারেন্ট ওখানে চেক করে দেখবে প্রত্যেকটা, এই যে রিপোর্টগুলো বলছি শুধু করে নিয়ে গেলে হবে না, ওখানেও কিন্তু ডাক্তার দেখবে। তো যদি চোখে সামান্য পাওয়ার থাকে তাহলে কিন্তু চশমা লাগবে, এবং সেটা যাতে সার্টিফিকেটে, চোখের জন্য সার্টিফিকেট লাগবে, সেটা যাতে সার্টিফিকেটে উল্লেখ থাকে কারেন্ট স্ট্যাটাস কি চোখের, আর যে ডাক্তার দেখবে তার রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে সব কিছুই লাগবে। তো এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মেডিকেল বোর্ডে। তো এই মেডিকেল বোর্ডে সেদিন কিন্তু সমস্ত রিপোর্টগুলো চেক করবে, ক্যান্ডিডেটকে দেখবে, যাবতীয় রিপোর্ট সঙ্গে ক্যান্ডিডেটকে আরেকবার সমস্ত রিপোর্টগুলো ওখানে চেক করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা রিপোর্টগুলো। বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারেন্ট স্ট্যাটাস লাগবে, সার্টিফিকেট উল্লেখ সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার, ডাক্তার যে ডাক্তার দেখেছে। তো এগুলো কিন্তু সরকারি হসপিটাল থেকে করলে অসুবিধা হয় না, পাবলিক থেকে করলে অসুবিধা হয়। তো এবার নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। তো চোখের জন্য একটু মানে বিষয়টা একটু কেয়ারফুলি করতে হবে, কারণ সার্টিফিকেট লাগবে, সঙ্গে উল্লেখ থাকতে হবে। আর চোখের পাওয়ার থাকলেও, হয়তো পাওয়ার আছে, অনেকেই ভাবছে পাওয়ার তো নেই, সামান্য আছে, এমনি যাই, ওখানে কিন্তু চশমা লাগবে, কিন্তু ঘুরিয়ে দেবে। কিন্তু পাওয়ার থাকলে সেটা উল্লেখ থাকতে হবে, চশমা কিন্তু পড়ে যেতে বলেছে যদি থাকে সামান্য পাওয়ারও, এখানে ডিটেলস দেওয়া আছে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তার মানে টেস্টগুলো যে কোনো সরকারি হসপিটাল, পাবলিকেও করা যেতে পারে, রিস্কটা নিজের, নিতেও পারে নাও নিতে পারে। যদি মনে হয় যে ডকুমেন্টসগুলো ঠিকঠাক নেই, রিপোর্টগুলো ঠিকঠাক নেই, ঘুরিয়েও দিতে পারে, আবার নাও ঘোরাতে পারে জোনাল বোর্ড অনুযায়ী। কিন্তু যদি ঠিকঠাক না থাকে ঘোরাবে তো অবশ্যই, যদি লাইসেন্স না থাকে, কারণ চাকরির ব্যাপার আছে। তো ভালো হয় সরকারি হসপিটাল থেকে করার। তো রিপোর্টগুলো করে নিয়ে যেতে হবে জোনাল বোর্ডে, যে বোর্ডে যার নাম আছে, যেমন আরজিগড় মেডিকেল কলেজ যেতে বলেছে, এখানে নোটিশের সঙ্গে নাম আছে, এদের হয়ে গেছে, এরকম ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।